ম্যাচের আগেই ফলাফল ফাঁস। রাজশাহী নাকি সিলেট, বিপিএল এর প্রথম ম্যাচে কে জিতবে তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল। বন্ধুরা, বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আজ, আর প্রথম ম্যাচেই মুখোমুখি হবে সিলেট ও রাজশাহী। কিন্তু প্রশ্ন একটাই, আজ জিতবে কে তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে সেই অসম্ভব কাজটি এবার করে দেখাচ্ছে অ্যাকিলিস নামের একটি বিড়াল, আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। দর্শক, 2010 সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের। একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে সে বছর বিশ্বকাপটি জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি। সুখবর, বিপিএল 2026-এও রয়েছে। এই আসরের প্রত্যেকটি ম্যাচের আগে ম্যাচের ফলাফল জানাতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি। ধবধবে সাদা ও নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস। নিবিড় যত্ন আর ভালোবাসায় অ্যাকিলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হার্মিটেইজে। শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা, তবে তার আছে তীব্র অনুমান শক্তি। তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি। কিন্তু কিভাবে? বন্ধুরা, প্রতিটি ম্যাচের আগেই ম্যাচের ফলাফল জানাতে অ্যাকিলিসের সামনে দুইটি পাত্রে খাবার দেয়া হবে, আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুইটি পতাকা। অ্যাকিলিস সেখান থেকে যেই দলের পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে, সেদিন ধরে নেওয়া হবে ওই দলটি ওই ম্যাচে জয় পাবে। আর বন্ধুরা, বিপিএল এর প্রথম ম্যাচে কে জিতবে, রাজশাহী নাকি সিলেট, তা জানার জন্য অ্যাকিলিসের সামনে রাজশাহী ও সিলেটের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয়। অবাক করার বিষয় হলো, সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো সিলেটের পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বিড়ালটি রাজশাহীর পতাকা লাগানো পাত্র থেকে খাবার খায়, আর রাজশাহী প্রথম ম্যাচে জয় পাবে বলে জানিয়ে দেয়। তো বন্ধুরা, কি মনে হয় আপনাদের, রাজশাহী নাকি সিলেট, কে জিতবে এই ম্যাচে? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।